হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ভেদার টিজার নিয়ে, যেটা আজকেই রিলিজ করা হয়েছে কিছুক্ষণ আগে। তো সেই টিজারটি কেমন লাগলো সেটা নিয়েই কথা হবে, এবং তার সাথে সাথে কিছু ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি টিজারটা নিয়ে কথা বলি, তো টিজারটা কেমন লাগলো? টিজারটা আমার জন্য বেশ ভালো হয়েছে, বেশ মানে সুন্দর লাগছে টিজারটা। এবং জনকে যেভাবে, জনের লুকস, জন যেভাবে অ্যাকশন করছে দেখতে হেভি লাগছে। এবং তার সাথে আমরা সারবারি ওয়াককেও দেখতে পেতে চলেছি এই সিনেমাতে। তো এই সিনেমার গল্পটা যেটা হলো, আমার মনে হলো যে এই সিনেমাটা গল্পটা এমন হবে যে তামান্না ভাটিয়া যে আছে, সে জনের লাভ বার্ডস এতে, ঠিক আছে? তো কোনো কারণে সেই সিনেমাতে মারা যাবে এবং তাকে কোনো কারণে মেরে দেওয়া হবে। এবং তারপর থেকে জন তার বদলা নেবে। এবং অন্যদিকে সারবারিবাগ যেইখানে থাকে সে, তার বাড়ি যেখানে, তো সেইখানে হয়তো মহিলাদের ওপর খুব অত্যাচার হয়, বা মহিলাদেরকে নিচু নজরে দেখা হয়, ঠিক আছে? এবং তার উপরে হয়তো কোনো কারণে এমন একটা সময় আসবে, তার উপরেও কিছু অত্যাচার হতে চাইবে। এবং সে চাইবে যে আমি এই অত্যাচার থেকে নিজেকে বাঁচাই, তার জন্য সে বক্সিং প্র্যাকটিস করবে। এবং অন্যদিকেও জনকে আমরা দেখতে পাচ্ছি সে প্রচুর অ্যাকশন করছে। এবং কোনো কারণে জন পরে গিয়ে এই মেয়ে সারবারি ওয়াগের সাথে ক্যারেক্টারটার সাথে তার দেখা হবে, এবং সে জানতে পারবে যে এখানেও মেয়েদের ওপর অনেকটা হয়, যেহেতু তার তামান্না ভাটিয়াকে মেরে দেওয়া হয়েছিল। তো সেই কারণে এরা দুজনে করে একসাথে লড়াই করবে। তো এর বদলা নেবে, এবং তার সাথে সাথে জন এই মেয়েটার ওপর কেন এরকম অত্যাচার করা হচ্ছে সেটারও হয়তো বদলা নেবে। এরকমই গল্পটা হবে আমার মনে হলো। ওটা পুরোপুরি আমার প্রেডিকশন, আমার এরকমই লাগলো। গল্পটা হয়তো এই ধাঁচের হতে চলেছে। এবার হয়তো পুরোপুরি ট্রেলারে হয়তো আমরা পুরোপুরি অন্য কিছু দেখতে পেতে চলেছি। তো আমার বেশ ট্রেলারটা ভালো লেগেছে। সার্ভারি বাগ তাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে যেরকম পারফরমেন্স দিচ্ছে, তার ক্যারেক্টারটা বেশ ভালো লাগছে। এবং উল্টো দিকে জন তো এইসব রোলে সে এক্সপার্ট। তাকে আমরা রকি হ্যান্ডসামে দেখেছি এরকম রোল করতে, ফোর্সে দেখেছি, সে এইসবের জন্যই তৈরি। তার যে এক্সপ্রেশন, তার যে অ্যাকশন সিনের যে এরকম তার স্টাইল হেভি লাগছে। তার লুকটাকে যেইভাবে দেওয়া হয়েছে, ছোট ছোট চুল, এবং তার ফিগার তো অলরেডি সে তো সেটা তো হেভি। তো তাকেও বেশ ভালো লাগছে, ডায়লগসগুলো বেশ ওয়ার্ক করছে সিনেমাটির জন্য। এবং লাস্টে একটা শট আছে পার্টিকুলার, যেখানে সারবারি বাগ একটি গাড়ি করে যায়, এবং তার পেছনে তাড়া করে কিছু গুন্ডা পাশের গাড়ি থাকে, এবং তার পেছনে জন বুলেট নিয়ে থাকে। ওই সিনটা হেভি লেগেছে, আমার দারুণ লেগেছে। এবং জনকে আবার রকি হ্যান্ডসামের পর এরকম একটা ইন্টেন্স ক্যারেক্টারে আমরা দেখতে পেতে চলেছি। তো টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিজারটা আমার বেশ হেভি লেগেছে। ট্রেলারটার জন্য ওয়েট করে আছি। সিনেমাটি প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। তো দেখা যাক কী হয়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা যদি ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান আপডেটসগুলো নিয়ে কথা বলি, তো সবথেকে প্রথম আপডেটটা হলো ফ্যামিলি স্টার থেকে। বিজয় দেবরকোন্ডা এবং মৃণাল ঠাকুর স্টারার ফিল্ম, ফ্যামিলি স্টার। শোনা যাচ্ছে যে এই সিনেমাতে আমরা রশ্মিকা মান্দানার ক্যামিও দেখতে পেতে চলেছি। যেহেতু বিজয় দেবরকোন্ডার ফিল্ম, এবং বিজয় দেবরকোন্ডার রশ্মিকার একটা আলাদাই আমরা সকলেই জানি। শোনা যাচ্ছে যে এই সিনেমাতে রশ্মিকা মান্দানার একটা ক্যামিও দেখতে পেতে চলেছি। তো দেখা যাক ক্যামিওটা কেমন হয়, এবং ক্যামিওটা কতটা লোকে পছন্দ করে। আজকের পরের আপডেটটা একটা বিগেস্ট আপডেট। তো শোনা যাচ্ছে যে এস এস রাজামৌলি এবং মহেশ বাবুর আপকামিং সিনেমার জন্য মেইন যে ভিলেন হবে, তাই সেই রোলের জন্য ঋত্বিক রোশনকে অ্যাপ্রোচ করা হয়েছে। ঠিক শুনছেন, ঋত্বিক রোশনকে রাজমৌলি এই সিনেমাটির ভিলেনের জন্য অফার করেছেন। এবং আমরা সকলেই জানি যখন বাহুবলী হয়েছিল তখনও রাজমৌলি চেয়েছিল যেন ঋত্বিক রোশনের মেন লিড হিরো হয়, কিন্তু তখন ঋত্বিক রোশন এটা অফারটা রিজেক্ট করে দিয়েছিল। এবার দেখে মনে হয় যে রাজমৌলি ঋত্বিক রোশনকে খুব পছন্দ করেন, তো সেই জন্য হয়তো এই সিনেমার মেন ভিলেনের জন্য তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো দেখা যাবে ঋত্বিক রোশন এটার জন্য হ্যাঁ বলে নাকি, এবং যদি এটা হ্যাঁ বলে, বক্স অফিস জাস্ট পুরো উড়ে যাবে। কারণ একদিকে মহেশ বাবুর মতো সুপারস্টার, অন্যদিকে ঋত্বিক রোশনের মতো সুপারস্টার। ঋত্বিক রোশন আমরা সকলেই জানি সে কোন লেভেলের অ্যাক্টার, তার সাথে সাথে একটা বিশাল বড় সুপারস্টার। তো সেই যদি এই সিনেমাতে ভিলেন থাকে, সিনেমার লেভেল হাইপও যেই লেভেলে থাকবে, এবং বক্স অফিসে সেই লেভেলেই আসবে। এবং শোনা যাচ্ছে এই সিনেমার নাকি বাজেট 800 কোটি টাকা হতে চলেছে। এবং ঋত্বিক রোশন যদি এতে অ্যাড হয়, তার বাজেট আরও বাড়বে। তো প্রথমে শোনা গেছিল 1000 কোটি টাকা হবে, কিন্তু এখন 800 কোটি টাকা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। এবার দেখা যাবে ফাইনালি ভিলেনটা কে হয়, এবং তারপরে বাজেটটা কোথায় যায়। তো ঋত্বিক রোশন মহেশবাবুর আপকামিং সিনেমার জন্য ভিলেনের চরিত্রের জন্য তাকে অফার করা হয়েছে। তো দেখা যাক সেটার জন্য হ্যাঁ বলেনি। আচ্ছা, পরের আপডেটটা নিয়ে যদি কথা বলি, সেই আপডেটটা হলো তো মুরুগাদাস এবং সালমান খান যে সিনেমাটি একসাথে তারা দুজন করছে। তো সেই সিনেমাটি থেকে আপডেট উঠে এসেছে যে এই সিনেমাটি অ্যাকশন থ্রিলারের পাশাপাশি স্ট্রং ইমোশন এবং একটা বড় সোশ্যাল মেসেজও থাকতে চলেছে। যেহেতু মুরুগাদাসের ফিল্ম, তাই সে এরকম তার সিনেমাতে থাকে, আমরা গজনীতে দেখেছি, সরকারে দেখেছি। তো এই সিনেমাতে আমরা স্ট্রং ইমোশনের পাশাপাশি একটা সোশ্যাল মেসেজও দেখতে পেতে চলেছি, এবং তার সাথে সাথে এটা একটি হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে। এবং এই সিনেমাটির শুটিং মে মাস থেকে চালু হতে যাচ্ছে। তো এবার দেখা যায় ফাইনালি টিজার ট্রেলার আসলে আমার সিনেমাটি গল্পটা হয়তো বুঝতে পারবো। তো দেখা যাক টিজার ট্রেলারটি কবে আসে। আজকের পরের ব্যাপারটা অ্যাভেঞ্জার্স থেকে মার্বেলকে নিয়ে। তো মার্বেল অ্যাভেঞ্জার্স 5 এবং সিক্রেট ওয়ার্স। তো শোনা যাচ্ছে এই সিনেমার জন্য ক্যাংকেই এখন পুরোপুরি ভিলেন করা হয়েছে, মেন ভিলেন।
এবং তার সাথে সাথে শোনা যাচ্ছে এই সিনেমাতে আমরা একটা অন্য ভিলেনকেও দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক ফাইনালি সেই ভিলেনটা কে হয়। এরকমই আপডেট আছে যে অ্যাভেঞ্জার্স 5 এবং সিক্রেট ওয়ার্সে তো আমরা দুটো ভিলেনকে দেখতে পেতে চলেছি, ক্যাংয়ের পাশাপাশি আরেকজন থাকবে। তো এবার দেখা যাক সেই ভিলেনের চরিত্রে আমরা কাকে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা ডেডপুল অ্যান্ড ওলভারিনকে নিয়ে। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে আমরা মাল্টিভার্সের নতুন একটা কনসেপ্ট দেখতে পেতে চলেছি। ইয়েস, এই সিনেমাতে মাল্টিভার্সের নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হবে এবং এই সিনেমা এবং সেই মাল্টিভার্সে প্রত্যেকটা ইউনিভার্সে একটা করে মেন হিরো থাকবে এবং সে যদি মারা যায় তার মানে সেই পুরো ইউনিভার্সটাই শেষ হয়ে যাবে, এরকমই প্ল্যানিং করছে মেকার্সরা। তো ওলভারিন এবং ডেডপুল আমরা সেই মাল্টিভার্সের কনসেপ্টটা প্রথমবার দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক এই কনসেপ্টটা কেমন হয় এবং এই কনসেপ্টটার পরে মার্বেলের সিনেমাগুলি কোন দিকে ঘোরে, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা কুনাল কাপুর আপকামিং সিনেমা মানে মাডগাঁও এক্সপ্রেস। তো সেই সিনেমার সার্টিফিকেশন হয়ে গেছে, এই সিনেমাটি ইউএস সার্টিফাইড হয়েছে এবং এই সিনেমাটির রান টাইম হলো 2 মিনিট 24 সেকেন্ড এবং এই সিনেমাটি আমরা 22 মার্চ দেখতে পেতে চলেছি। এবং দেখা যাক এবার কুনাল কাপুর ডিরেক্টরিয়াল ডেবিউ কেমন হয়, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা বলিউড থেকে। তো ভিকি কৌশল, তৃপ্তি ডিমরি এবং আমি বিরাট তাদের তিনজনকে নিয়ে একটা সিনেমা আসতে চলেছে, যেই সিনেমাটির নাম হলো ব্যাড নিউজ। এটা প্রডিউস করছে ধর্মা প্রোডাকশন এবং তার সাথে সাথে প্রাইম ভিডিওস মানে অ্যামাজন প্রাইম। তো গুড নিউজের পরে ব্যাড নিউজ, ইয়েস। এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করবে আনন্দ তিওয়ারি। তো কালকের মোশন পোস্টার, কয়েকটা পোস্টার, ফার্স্ট লুক এবং এই সিনেমার রিলিজ ডেট জানানো হয়েছে। এই সিনেমাটি আমরা 19 জুলাই দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক, তৃপ্তি ডিমরি অ্যানিমালের পর সে প্রচুর ফেমাস এবং তার সাথে সাথে ভিকি কৌশল আছে। তো যেহেতু ধর্মা প্রোডাকশন এটাকে প্রডিউস করছে তার মানে সিনেমাটা হয়তো ভালো হবে। এটা একটি কমেডি জনরার ফিল্ম হতে চলেছে, যেরকম গুড নিউজ ছিল ঠিক সেই জনরারই ফিল্ম হতে চলেছে, খালি অ্যাক্টার্সগুলো আলাদা। এবার দেখা যাক ফাইনালি সিনেমাটি কেমন হয়। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হলো ইয়াসের টক্সিককে নিয়ে। তো শোনা যাচ্ছে ইয়াসের টক্সিকে মেন লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি কারিনা কাপুরকে। ইয়াস, ফিমেল লিড হিসেবে আমরা কারিনা কাপুরকে দেখতে পেতে চলেছি। এই আপডেটটা অনেক আগেও একবার উঠে এসেছিল যে কারিনা কাপুর এই সিনেমাতে থাকতে চলেছে এবং যেহেতু এই সিনেমাতে 2-3টে হিরোইন থাকতে চলেছে এবং এখন শোনা যাচ্ছে যে কারিনা কাপুরই মেন ফিমেল লিড হিসেবে থাকতে চলেছে এই সিনেমাতে। তো এবার দেখা যাক কারিনা কাপুর ইয়াসের সাথে তার জুটি কেমন লাগে এবং এই সিনেমাটি একটা বিশাল কিছু হবে। আমরা সকলেই জানি ইয়াস যেহেতু কেজিএফ এর পর এতক্ষণ সময় নিয়ে এই সিনেমাটি বানাচ্ছে, তো তার মানে সিনেমাটি খুব ভালোই যাবে। তো এবার দেখা যাক ফাইনালের টিজার ট্রেলার কবে আমরা দেখতে পাই এবং এই সিনেমাটি কেমন হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস এবং টিজারের রিয়াকশন। আপনারা যদি এই টিজারটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে আপনারা কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।